আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। একটা নাজুক ক্রিকেট সংস্কৃতিতে আমরা বসবাস করছি। যেই ক্রিকেট সংস্কৃতিতে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের উন্নতি খুবই অসম্ভব বলা যায়। বাংলাদেশ আন্তর্জাতিক টেস্ট স্ট্যাটাস পেয়েছে, ২ টি যুগ হয়ে গেল। কিন্তু এই বাংলাদেশের অবস্থান, এই বাংলাদেশের ক্রিকেটের উন্নতি, ক্রিকেটের সংস্কৃতি সেটি কিন্তু সে আগের মতোই রয়ে গিয়েছে। যদি আমরা বলি আমাদের চিন্তাভাবনা, আমাদের কলাকুশলীদের চিন্তাভাবনা, সামনে জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে। জিম্বাবুয়ের সাথে অবশ্যই বাংলাদেশের জয় প্রয়োজন বাংলাদেশের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য। কিন্তু সেখানেও আমরা যদি আমাদের বড় বড় প্লেয়ারদেরকে যারা আহ, জিম্বাবুয়ের সাথে না খেললেও বাংলাদেশ জিততে পারবে, জিতার যে চেষ্টা সেটি করতে পারবে, সেখানে আমরা তাদেরকে বাদ দিয়ে চিন্তা করতে পারি না। অর্থাৎ এটিতে আসলে একটা জিনিস স্পষ্ট তারা বুঝিয়ে দেয় যে যারা ওই যে বড় বড় প্লেয়ার গুলোর ব্যাকআপ যে প্লেয়ার গুলো রয়েছে তাদের কাছে সে অ্যাবিলিটি নেই জিম্বাবুয়ের মতো দলকে হারানোর জন্য। এটি একটি বিষয়। আবার সেখানে আরেকটি বিষয় হচ্ছে আমাদের প্লেয়াররা যখন বাইরের কোনো লিগে খেলার সুযোগ পায়, এটি আমাদের জন্য একটি বড় বিষয়। কেন আমাদের প্লেয়াররা সচরাচর বাইরে বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার সুযোগটি পায় না, তখন আমরা কি বলি, ইন্টারন্যাশনাল ডিউটির কথা বলে আমরা প্লেয়ারদেরকে এনওসি দিতে গড়িমসি করি। সেখানে প্লেয়াররা যেমনটি তারা একটা অর্থনৈতিকভাবে একটা সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা ছিল, সেটি তারা পাচ্ছে না। মানসিকভাবে তারা ভেঙে পড়ার একটা সুযোগ থাকে। এবং একই সাথে আরেকটি বিষয় হচ্ছে প্লেয়াররা ওই যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে গিয়ে ভালো ভালো প্লেয়ারগুলোর সাথে ড্রেসিং রুম শেয়ার করার যে বিষয়টি, সেটি কিন্তু প্লেয়াররা পেরে ওঠে না। সামনে আইপিএল আসছে, সেখানে বাংলাদেশের কোনো প্লেয়ার নেই, তবে পিএসএল এ কিছু প্লেয়ার রয়েছে, তাদেরকে নিয়ে বিসিবি আগের মতোই যে গড়িমসিটি সেটি করা শুরু হয়ে গেছে। আমাদের আসলে এখানে প্রশ্ন থাকার কোনো সুযোগই ছিল না যে তারা কি পিএসএল এ খেলতে পারবে কিনা, বিসিবি তাদেরকে এনওসি দিবে কিনা। নাহিদ রানার মতো একজন প্লেয়ার যে কিনা এখন ক্রিকেট বিশ্বে অনেক বেশি আলোচিত হচ্ছে তার গতির কারণে, তার বাউন্সের কারণে, তার অ্যাগ্রেশনের কারণে, তাকে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলাতেই হবে বা এমন কথা হচ্ছে। বা পিএসএল এ সে খেলতে পারবে কিনা এমন কথাও হচ্ছে, যেগুলো আসলে আমি মনে করি এগুলো অমূলক। কারণ তাকে সেখানে যেতে দেওয়া উচিত তার স্কিল বাড়ানোর জন্য, তার আহ, ভালো ভালো প্লেয়ারদের ভালো ভালো প্লেয়ারদের সাথে, ভালো ভালো কোচদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে, মাঠ শেয়ার করে, তাদের কাছ থেকে ভালো ভালো টিপস গুলো নিয়ে আসার জন্য। এগুলো আমরা আসলে ভাবতে পারি না। একই সাথে আমাদের ক্রিকেট অবকাঠামো, যেটি আসলে আমাদের খুব বেশি অনাস্থার জায়গা হয়ে গিয়েছে। কারণটা হচ্ছে ক্রিকেট বিশ্বে তাদের ক্রিকেট অবকাঠামোর জন্য তারা খুব বেশি তারা কাজ করে থাকে, সেখানে বাংলাদেশ সেই জায়গাটিতে খুব বেশি কাজ করে না। কারণ আমরা এখন আমাদের সেই পুরনো অবকাঠামো নিয়ে কাজ করে থাকি, পুরনো অবকাঠামোয় আমরা আমাদের ক্রিকেট প্র্যাকটিসটি করে থাকি। আমাদের ক্রিকেটের সাথে ক্রিকেট রিলেটেড যে জিনিসগুলো, খেলোয়াড়দের বিনোদনের সাথে খেলোয়াড়দের আহ, অর্থনৈতিক উন্নতি বলি, সেগুলো বিসিবি শুধু সেন্ট্রালি তাদের জায়গা থেকে জিনিসগুলো ম্যানেজ করে। কিন্তু আমাদের ক্লাব ক্রিকেটের একটা বিষয় রয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগে, যেটি আমাদের ক্রিকেট ঐতিহ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই জায়গাটিতে আমরা দেখেছি সেখানে ক্লাবগুলোতে কোনো প্রকারের উন্নতি আমরা দেখি না, সেখানে আমরা অবনতি দেখি। আজকে মাজারুদ্দিন অমিক ভাই আলোচনা করছিলেন ডিপিএল এর ম্যাচ চলাকালীন, যেখানে ক্লাব ক্রিকেট চলাকালীন অর্থাৎ ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন প্লেয়াররা তাদের পরিবারের সাথে ক্লাবে যেতে পারে, তাদের পরিবার ক্লাবে গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারে না। একদম আমি যেটি বলি, আমরা যারা প্রবাসী রয়েছি, আমরা পরিবার থেকে দূরে রয়েছি, কোনো না কোনোভাবে কোম্পানির সাথে কাছে আমরা আটকা রয়েছি, ঠিক তেমনটাই প্লেয়াররা যারা নিজের দেশে রয়েছে, নিজের দেশে ক্লাবে খেলছে, তারা দেশে থেকে তারা আটকা রয়ে গিয়েছে। তারা বিনোদনের যে জায়গাটি সেটি নাকি ক্লাবগুলোর কাছে নেই। আমি পুরোপুরি জানি না। মাজারুদ্দিন অমি ভাই যেহেতু ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, অনেকদিন ধরে ক্রিকেটে রয়েছেন, তিনি নিজেই ক্রিকেট খেলেছেন, তিনি সবচেয়ে ভালো বোঝেন জিনিসটি। এই যে জিনিসগুলো সেগুলো উন্নতি না হওয়ার কারণে প্লেয়াররা মেন্টালি ফ্রি হয়ে খেলতে পারে না। আবার মেন্টালি ফ্রি হয়ে খেলবে কোথায়, যেখানে আমরা এখনো পর্যন্ত বিকেএসপির মাঠগুলোর উপর আমাদেরকে নির্ভর করতে হয়। বিসিবির এখনো পর্যন্ত আলাদা কোনো মাঠ নেই। বিসিবি অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে, তাদের অনেক বেশি ফিক্সড ডিপোজিট রয়েছে, 1300-1400 কোটি টাকার মতো রয়েছে বিসিবি। তো এই টাকাগুলো আমরা যদি রেখে দিই, যেগুলো আমাদের ক্রিকেট থেকে আয় করার টাকা, সেগুলো যদি আমরা ক্রিকেটে ব্যয় করতে না পারি, ক্রিকেটের উন্নয়নের জন্য ব্যয় করতে না পারি, তবে সেই আয়গুলো, সেই ফিক্সড ডিপোজিট গুলো দিয়ে আমাদের হবেটা কি, যদি আমাদের ক্রিকেট উন্নতি আমাদের সেখানে না হয়। এটি আসলে সবচেয়ে বেশি উদ্বেগের। যে আবারও বলতে হয়,
টেস্ট স্ট্যাটাস পাওয়ার 2 যুগ পরেও বাংলাদেশ এখনো পুরনো ক্রিকেট সংস্কৃতি বহন করে, পুরনো ক্রিকেট চর্চাই করে, আর যার কারণে আমরা এখনো আগের মতোই ব্যর্থতার পর্যবসিত হচ্ছি। কোনো উন্নতি নেই, কোনো প্রাপ্তি নেই।